সো হে গাইস, আমরা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল মানে ভোর ভোর উঠে গেছি, দিদিকে স্টেশন মেন ছাড়তে যাবো তাই উঠেছি। তো ব্লগটা পুরোটা দেখো। চলো প্রথমে আমরা মুখটা ধুয়ে নিই। তো মুখটা ধোয়ার পর আমার মুখে একটু ফ্রেশনেস চলে এসেছে, ঘুম ঘুম ভাব তো একদম কেটে গেছে, তো ফ্রেশনেস চলে এসেছে। তো আমি এখন ড্রেসটা পুরো চেঞ্জ করে নিই। হে গাইস, তো জামা প্যান্ট পরে আমি রেডি। তো এখন খাবারটা দিয়েছে, সেই খাবারটা খেয়ে নিই। তারপরে আপনাদেরকে আমি একদম দেখা করছি বাস স্টেশনে। তো বাস স্টেশনে আসার পরে দেখি তো এখন পুরো বাস স্টেশন পুরোই খালি, এখনও বাস কোনো আসেনি। এত সকাল সকাল অনেকদিন পরে উঠেছি গাইস। তো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে চলে এসেছি, কিন্তু এখনও বাসের সময় হয়নি বলে বাস এখনও আসেনি। এখনও পুরো খালি রোড, তাই আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তো সকাল সকাল বাসটা খালি ছিল বলে আমাদের কোনো অসুবিধা হয়নি এবং আমরা সিট পেয়ে গেলাম। এত সকাল সকাল প্রথমবার ঝাড়গ্রাম আসছি, এত সকাল সকাল আগে জীবনও আসেনি, তাই চারদিকটা ভালোভাবে দেখছিলাম এবং চারদিকের নজারাটা কি সুন্দর দেখাচ্ছে। তো আমরা 1 ঘন্টা পর ঝাড়গ্রাম রেল স্টেশন পৌঁছে গেলাম এবং আমি তো এইখানটায় আমি একদম সিঁড়িটার সামনে আছি। এই দেখো সিঁড়িটা গাইস, এই সিঁড়িটা দিয়ে আমাদেরকে প্রথমে উপরে যেতে হবে, তারপর সেই ধারে আবার সিঁড়ি আছে, সেটা দিয়ে নামতে হবে। তো এটা উপরে চলে এসেছি। উপরে আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথম সিঁড়ি দিয়ে তো আমরা নামবো না, আমরা নামবো দ্বিতীয় সিঁড়িতে, তাই এগিয়ে যাব। নামার সাথে সাথে দেখতে পাই সেখানে একটা মালগাড়ি পেরিয়ে যাচ্ছিল, তাই আমরা মালগাড়িটা যাওয়ার অপেক্ষা করছিলাম আর দেখছিলাম যে কখন ট্রেন আসবে। তো এখানে একটা বড় গাছ আছে যার নিচে সবাই বসেছিল, তাই আমরা এখানে বসলাম আর অপেক্ষা করতে থাকলাম কখন কখন ট্রেনটি আসবে। প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পরে ট্রেনটি চলে এলো এবং দিদি আমাদেরকে টাটা করে চলে গেল। ট্রেনে সিট পাতে কোনো কষ্ট হয়নি, কারণ দিদি আগের থেকে সিট বুক করে রেখেছিল। তো ট্রেনটা 5 মিনিট মতো দাঁড়ালো, তারপরে চলা শুরু করলো। তো ট্রেন চলে গেল, আমরা এবার চলে যাই এখান থেকে। তো দিদিকে ট্রেনে উঠকানোর কাজ শেষ, এরপর যাবো আমরা প্রাইভেট পড়তে, মানে টিউশন পড়তে। তো এবার টিউশন পড়তে যাব আমি। তো চলো যাই, এখানে বসে থাকি কি হবে, তো এখান থেকে চলে যাই। তো টিউশন ছুটি হলো একদম 10টায়। তো 10টা ছুটি হওয়ার পর আমি এখানে খেতে চলে এসেছি আলু পরোটা। তো আলু পরোটা খাওয়ার পর আমি চলে এলাম শপিং মল ঘুরতে। তো শপিং মল ঘোরার সময় এখানে ব্লগটা আজকে শেষ করলাম গাইস। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে এবং ভিডিওটা লাইক করে দেবে।